বিশেষ করে বিপ্লবীদের রক্ষা করার জন্য, বিপ্লবীদেরকে আরো বেশি আমাদের দেশের জন্য খুব বেশি প্রয়োজন। ভারতীয় আধিপত্যদের বিরুদ্ধে আমাদের সদা সোচ্চার থাকতে হবে। আজকে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্তৃক আমাদের শহীদ ভাই বিপ্লবীদের কণ্ঠস্বর আমাদের শহীদ ওসমান হাদি ভাইয়ের হত্যার বিচারের দাবিতে আমাদের চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্তৃক আজকের এই বিক্ষোভ মিছিল এবং অবস্থান কর্মসূচি। চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে আমরা মাগরিবের পরে আমাদের যাত্রা শুরু করি এবং মিছিল নিয়ে বর্তমানে ওয়্যারলেস মোড়ে অবস্থান করছি। তো আমাদের যেটা দাবি মূলত সেটা হলো হাদি ভাই গুলিবিদ্ধ হওয়ার পর থেকে মাসখানেক হয়ে যাচ্ছে, কিন্তু এখন পর্যন্ত ইন্টারিম কোনো ধরনের পদক্ষেপ নিচ্ছে, যেই পদক্ষেপ নিচ্ছে সেটা আসলে মূলা ঝুলানোর মতো একটা পদক্ষেপ। এতে কোনো ধরনের উদ্যোগ নিয়েছে বা জনগণকে আশ্বস্ত করার মতো আমরা কোনো ধরনের এখন পর্যন্ত বিচার দেখতে পাচ্ছি না। তো এক্ষেত্রে রাষ্ট্রের একটা বড় ব্যর্থতা যে রাষ্ট্র তার জনগণকে, যারা এই বিপ্লবের আকাঙ্ক্ষাকে ধারণ করছে, বিপ্লবকে ত্বরান্বিত করতে চাচ্ছে, জনগণের মাঝে কালচারাল ফ্যাসিস্টের বিরুদ্ধে যে কালচারাল আন্দোলন তৈরি করতে চাচ্ছে, তাদেরকে ইন্টারিম কোনোভাবে তাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে। তো এক্ষেত্রে তাদের এই নিরাপত্তা ব্যর্থ হচ্ছে। পাশাপাশি এখন যেহেতু হত্যা হয়ে গেছে আমাদের শহীদ হাদি ভাইয়ের বিচারের জন্য আমরা হাদি ভাই বাত ব্যথা, প্যারালাইসিস কিংবা আর্থ্রাইটিস, আধুনিক ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসায় নির্ভরযোগ্য নাম ডিপিআরসি। জানাজা থেকেই দেখতে পাচ্ছি যে বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষাটা কি, বাংলাদেশের জনগণ আসলে কিভাবে হাদি ভাইকে ওন করছে, হাদি ভাইকে কিভাবে তাদের হৃদয় ধারণ করেছে। আমরা সেই উপলক্ষে আজকে মূলত আমাদের এই আন্দোলনের কর্মসূচি। আমরা এখান থেকে ইন্টারিমকে আহ্বান জানাতে চাচ্ছি, ইন্টারিম খুব দ্রুতই এই বিষয়টা নিয়ে পদক্ষেপ নেবে। আদারওয়াইজ যদি ইন্টারিম, আমার যা মনে হচ্ছে যে ইন্টারিম যেই কারণে পদক্ষেপটা নিতে ব্যর্থ হচ্ছে সেটা হলো ইন্টারিমের উপর হয়তো এমন কোনো ব্যক্তি এটাতে জড়িত আছে যাদের কারণে ইন্টারিম পদক্ষেপ নিতে ব্যর্থ হচ্ছে। কারণ ইন্টারিম ভাবছে যে তাদের কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা ইমেজ নষ্ট হতে পারে। এক্ষেত্রে আমি মনে করি বাংলাদেশের জনগণের দিকে তাকিয়ে, বাংলাদেশের জনগণের যে আশা আকাঙ্ক্ষা সেটার দিকে প্রতিফলন ঘটিয়ে তাদেরকে পদক্ষেপটা নেওয়া উচিত খুব দ্রুতই। আদারওয়াইজ বাংলাদেশের মানুষের ভিতরে যেই ক্ষোভ, মানুষের ভিতরে যেই ত্যাগ তিতিক্ষার মনোভাব রয়েছে সেটা হাদি হত্যার ঘটনার পরে আমরা জানাজাতেই দেখেছি এবং আমাদের আন্দোলন সংগ্রাম জারি থাকবে। আমরা খুব দ্রুতই শান্তিপূর্ণভাবে এখন আমাদের আন্দোলন চলছে। আমরা চাই না কোনো ধরনের অঘটন ঘটে যাক দেশের জন্য, বিশেষ করে বিপ্লবীদের রক্ষা করার জন্য, বিপ্লবীদেরকে আরো বেশি আমাদের দেশের জন্য খুব বেশি প্রয়োজন। ভারতীয় আধিপত্যদের বিরুদ্ধে আমাদের সদা সোচ্চার থাকতে হবে। বাংলাদেশের মানুষের ভিতরে সেটি লুকায়িত আছে, বাংলাদেশের মানুষ সেটি বারবার প্রতিফলন ঘটিয়েছে। 1971-এর পর থেকে আমরা বারবার সেটি দেখেছি। অতএব আমাদের বাংলাদেশের মানুষের প্রতি এই আকাঙ্ক্ষাকে ব্যর্থ করে ইন্টারিম খুব দ্রুতই হাদি হত্যার বিচার বাস্তবায়ন করবে। এজন্য ইনকিলাব মঞ্চ যেই সর্বশেষ অবস্থান দিয়েছে তাদের, সেই অবস্থানটা আমরাও তাদের সাথে সমর্থন করছি এবং আমাদের এই আন্দোলন অবস্থান কর্মসূচি চলবে। এবং চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যারা এক একজন হাদি হয়ে আজকের এই আন্দোলনে ভূমিকা রাখছে তাদের সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।